হার্ড ওয়ার্ক এটা এমন একটা শব্দ যেটা আমরা ছোটবেলা থেকেই দূরে ঠেলে দিয়ে এসেছি। যখনই আমরা হার্ড ওয়ার্ক শুনতাম আমরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করতাম, তখনই আমাদেরকে বলা হয়েছিল যে এই কাজটা করার জন্য অনেক হার্ড ওয়ার্ক দরকার, আমরা এক্সকিউজ খুঁজে বের করতে চাইতাম। যেটা কারণে ছোটবেলা থেকে আমাদের এমন একটা মানসিকতা গড়ে উঠেছে যে আমরা হার্ড ওয়ার্ক দেখলেই উল্টো দিকে একটা দৌড় দিই। মনে আছে ছোটবেলায় যখন এক্সাম হতো, এক্সামের আগে আমরা চিন্তা করতাম আচ্ছা শর্টকাট কি, সাজেশন কি। সো আমাদের সবসময় এমন একটা মানসিকতা ছিল যে আমরা শর্টকাটটি খুঁজে বের করব, কিভাবে কম কষ্টে বেশি কাজ করা যায় সেটা বের করার চেষ্টা করতাম। সেটার কারণে যেটা হতো, ছোটবেলা থেকে আমাদেরকে হার্ড ওয়ার্কের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়ে গিয়েছে, এবং বড় হওয়ার পরেও আমরা যখনই হার্ড ওয়ার্কটা দেখি উল্টো দিকে দৌড় দেওয়া শুরু করি। কিন্তু একটা জিনিস যদি মনে করি, এই পৃথিবীতে যে কেউ যখনই সাকসেসফুল হয়েছে তার কিন্তু মূল মন্ত্র একটি ছিল, বা তার যদি অনেকগুলো মূল মন্ত্র থাকে, এই একটা জিনিস সব জায়গায় ছিল, যেটার নাম হার্ড ওয়ার্ক। তো আজকে যদি আমরা চাই আমাদের লাইফে একটু হলেও পরিবর্তন আনতে, একটু হলেও একটা ভিন্ন কাজ করতে, বা নতুন কাউকে হেল্প করতে, বা নতুন কোনো আইডিয়ার পিছে কাজ করতে, একটা জিনিস যেটা লাগবেই, সেটা হলো আমাদের ছোট্ট একটি মনোভাবের পরিবর্তন। সেই পরিবর্তনটি হলো হার্ড ওয়ার্কের কথা যখন আমরা শুনতে চাবো বা শুনতে পারবো, তখন আমরা উল্টো দিকে দৌড়টা না দিয়ে হার্ড ওয়ার্কটাকে আসলে এমব্রেস করে হার্ড ওয়ার্কটাকে কাজে লাগানো। কারণ এই হার্ড ওয়ার্কটাকে যদি আমি কাজে লাগাতে পারি, নতুন আইডিয়া বলেন, নতুন প্রজেক্ট বলেন, নতুন কাউকে হেল্প করা বলেন, আপনি যাই করতে চান না কেন আপনি সফল হবেন।